তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী, তারা যেন এ শপথ না করে যে তারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে গৃহত্যাগকারীদেরকে কিছু দেবে না। তারা যেন ওদের ক্ষমা ও ওদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যারা সাধ্বী, নিরীহ ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা ইহলোকে ও পরলোকে অভিশপ্ত, এবং তাদের জন্য আছে মহাশাস্তি, যেদিন তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দেবে। সেদিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল পুরোপুরি দেবেন, এবং তারা জানবে আল্লাহই সত্য স্পষ্ট প্রকাশক। দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। এদের সম্বন্ধে লোকে যা বলে এরা তা হতে পবিত্র। এদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদের সালাম না দিয়ে প্রবেশ করো না। এটি তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা সতর্ক হও। যদি তোমরা গৃহে কাউকেও না পাও, তবে তোমাদের যতক্ষণ না অনুমতি দেওয়া হয় ততক্ষণ ওতে প্রবেশ করবে না। যদি তোমাদের বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে। এটি তোমাদের জন্য উত্তম। আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে জানেন। বসতহীন গৃহে তোমাদের জন্য উপকার থাকলে সেখানে প্রবেশে কোনো পাপ নেই, এবং আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। বলো বিশ্বাসীদের, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সংযত রাখে। এটি তাদের জন্য উত্তম। ওরা যা করে আল্লাহ সে বিষয়ে অবহিত। বলো বিশ্বাসী নারীদের, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। তারা যা সাধারণত প্রকাশ করে থাকে তা ব্যতীত তাদের আভরণ প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগিনীপুত্র, সেবিকা, যারা তাদের অধিকারভুক্ত অনুগত, যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের আভরণ প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা ও আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে বিশ্বাসীগণ, তোমরা সকলে আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো এবং অবিবাহিতদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও, তারা নিঃস্ব হলে নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। হে আল্লাহ পাক, আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আজকে পড়া হলো সূরা নূর এর আয়াত 22 থেকে 32 পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।